রাধে গোবিন্দ বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা। বন্ধুরা, রাজ্যে ডিএম অফিসে নতুন নিয়োগ শুরু হয়েছে। এখানে কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়া তোমাদের নিয়োগ করা হবে। স্যালারি কাঠামো অত্যন্ত ভালো রয়েছে। পার মান্থ 20,000 টাকা স্যালারি পেয়ে যাবে এবং ছেলে মেয়ে প্রত্যেকে আবেদনযোগ্য রয়েছে। রাজ্যের 23 জেলা থেকে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে এবং আবেদনের শেষ তারিখ থাকছে এই মাসের 11 তারিখ, অর্থাৎ আগস্ট মাসের 11 তারিখের মধ্যে কিন্তু তোমাদের এখানে ফর্মটা ফিল আপ করতে হবে। তো আলোচনা করব তোমরা এখানে কিভাবে আবেদন করবে, কিভাবে তোমাদের সিলেকশন করা হবে, কত টাকা অ্যাপ্লিকেশন ফিস রয়েছে, সমস্ত কিছু নিয়ে ডিটেলস আলোচনা করব। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন। তো দেখো, ফুল নোটিফিকেশনে যাওয়ার আগে বলে রাখি, তোমাদের এখানে অফলাইনে ফর্মটা ফিল আপ করতে হবে। ফর্মটা ফিল আপ করার জন্য সবার প্রথমে তোমাদের এই অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করতে হবে। তোমরা চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করতে পারো, এছাড়া এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সরাসরি ডাউনলোড করতে পারো। এছাড়া আরেকটা অ্যাড্রেস দেওয়া হয়েছে, সেখান থেকেও ডাউনলোড করতে পারো, সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। তো অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে নেবে, তারপরে কিভাবে ফিল আপ করবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো প্রথমেই বলা হয়েছে পুরো অ্যাপ্লিকেশন ফর্মটা ক্যাপিটাল লেটারে ফিল আপ করবে। কোন পোস্টের জন্য আবেদন করছো সেটা এখানে দিয়ে দেবে। তোমাদের রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো অ্যাটাচ করবে এবং তার উপরে সিগনেচার করবে এবং সিগনেচারটা দেখবে যেন তোমাদের ফেসের ওপর দিয়ে না যায়, নিচ দিয়ে তোমরা সিগনেচারটা করবে। তারপরে এখানে বলা হয়েছে, দেখো কোন পোস্টের জন্য আবেদন করতে চাইছো সেটা আরেকবার এখানে দিয়ে দিতে হবে। তোমাদের নাম দিয়ে দেবে, ফাদার অথবা হাজবেন্ডের নাম দিয়ে দেবে, ডেট অফ বার্থ কি আছে এখানে দিয়ে দেবে। তোমাদের বয়স 1/1/2025 এই ডেট অনুযায়ী কত সেটা এখানে দেবে। জেন্ডার, কাস্ট, অ্যাড্রেস ফর কমিউনিকেশন দিয়ে দেবে, পার্মানেন্ট অ্যাড্রেস কি আছে দিয়ে দেবে। একই অ্যাড্রেস হলে দিয়ে দিতে পারো দুটো একই। ন্যাশনালিটি দিয়ে দেবে, মোবাইল নাম্বার দিয়ে দেবে। এখানে মোবাইল নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারটাও কিন্তু দিতে পারো এবং ইমেল আইডি দেবে। মোবাইল নাম্বার এবং ইমেল আইডিটা অবশ্যই কিন্তু দেবে, কেননা সমস্ত রকম যোগাযোগ এই ইমেল আইডি আর ফোন নাম্বারের থ্রুতেই করা হয়। একাডেমিক কোয়ালিফিকেশন কি আছে দিয়ে দেবে, প্রথম থেকে শুরু করবে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, তারপরে যা যা আছে তোমাদের কোয়ালিফিকেশন পরপর দিয়ে দেবে। দেওয়ার পরে বলা হয়েছে, দেখো তোমাদের কোনো কম্পিউটার নলেজ আছে কিনা তার ডিটেলস এখানে দিয়ে দিতে পারো। তোমাদের আদার কোনো কোয়ালিফিকেশন যদি থাকে তো সেটা এখানে দিতে পারো। দেওয়ার পরে বলা হয়েছে কোনো রকম যদি ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকে তো তার ডিটেলসগুলোও তোমরা এখানে দিয়ে দিতে পারো। এবার কোন কোন ডকুমেন্টস তোমাদের এখানে দিতে হবে বা দিচ্ছ তার পাশে একটা করে টিক দেবে। সবার প্রথমে রয়েছে এজ প্রুফ ডকুমেন্টস দিচ্ছ কিনা, রেসিডেন্টাল প্রুফ ডকুমেন্ট দিচ্ছ কিনা, সেটা তোমরা ভোটার কার্ড অথবা তোমরা রেশন কার্ড এগুলো কিন্তু দিতে পারো। আধার কার্ড দিয়ে দেবে। তারপরে এখানে বলা হয়েছে মাধ্যমিকের মার্কশিট দিয়ে দেবে, এইচএস এর মার্কশিট দেবে, গ্র্যাজুয়েশনের মার্কশিট দেবে। তারপরে এখানে তোমাদের কম্পিউটারে কোর্স যদি করা থাকে তো তার সার্টিফিকেট এখানে দিয়ে দেবে। যদি জিআইএস অথবা আরএস সার্টিফিকেট থাকে সেটা এখানে দিয়ে দেবে। কোনো রকম ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকলে তার সার্টিফিকেট এখানে দিতে পারো এবং 2 কপি পাসপোর্ট সাইজের ফটো এখানে দিয়ে দিতে হবে। ডিক্লারেশনের মধ্যে তোমাদের এখানে নাম লিখে দেবে। দেওয়ার পরে সবার শেষে এখানে একটা তোমাদের ডেট দিয়ে দিতে হবে। তারপরে এখানে শেষে তোমাদের সিগনেচার করবে, তাহলেই কিন্তু সম্পূর্ণ অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ হয়ে যাবে। অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া টেলিগ্রাম চ্যানেল থেকেও কিন্তু সরাসরি পেয়ে যেতে পারো অথবা এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারো। তো অ্যাপ্লিকেশন ফর্মটা দেখো তোমরা 11 তারিখের মধ্যে সাবমিট করে দেবে এবং দেখো বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করার কিছুদিনের মধ্যেই কিন্তু একটা শর্ট লিস্টেড ক্যান্ডিডেটের লিস্ট দেওয়া হবে অফিসিয়াল ওয়েবসাইটে, যেখানে তোমাদের কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউয়ের যেই পরীক্ষাটা কারা কারা দিতে পারবে সেই লিস্টটা দেওয়া হবে 16/8/2025-এ এবং কম্পিউটার এক্সাম বা কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউটা কন্ডাক্ট করানো হবে 27/8/2025-এ 11টার সময়। অ্যাড্রেস কি থাকছে দেখো, অ্যাট দ্য ডিস্ট্রিক্ট প্ল্যানিং সেকশন, নর্থ 24 পরগনা। এখানে কিন্তু তোমাদের যে পরীক্ষাটা সেটা কিন্তু এখানেই হবে। এরপরে বলা হয়েছে যারা এলিজিবল ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে কিন্তু পোস্টাল কমিউনিকেশনের মাধ্যমে যোগাযোগ করা হবে, অর্থাৎ তোমাদের এখানে যোগাযোগ করার চান্স রয়েছে বেশি পোস্ট অফিসের মাধ্যমে।
কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউ মিলে টোটাল 35 নম্বরের পরীক্ষা হবে। 15 নম্বর ইন্টারভিউর জন্য থাকবে এবং 20 নম্বর কম্পিউটার টেস্টের জন্য থাকবে। তারপরে এখানে বলা হয়েছে দেখো, তো কারা কারা এখানে সিলেকশন পেলে তার লিস্টটা কিন্তু 4/9/2025-এ জানিয়ে দেওয়া হবে। সেটা এদের অফিসিয়াল ওয়েবসাইট এবং এদের যে অফিস রয়েছে অর্থাৎ ডিএম অফিসের নোটিশ বোর্ডেও কিন্তু দিয়ে দেওয়া হবে। তবে দেখিয়ে দিই তোমাদের এখানে কোন পোস্টে এবং কোথা থেকে নোটিফিকেশন রিলিজ হয়েছে। তো দেখো, পোস্টের নাম রয়েছে সেন্ট্রাল অ্যাসিস্ট্যান্ট, এই পোস্টে নিয়োগ করা হচ্ছে। টোটাল ভ্যাকেন্সি রয়েছে এখানে একটা এবং এলিজিবিলিটি বলা হয়েছে তোমাদের যদি PGDCA অথবা যদি ব্যাচেলার ডিগ্রি করা থাকে ইন কম্পিউটার সায়েন্স অথবা ম্যাথামেটিক্স অথবা স্ট্যাটিস্টিক্স অথবা অপারেশনাল রিসার্চ অথবা ইকোনমিক্স অথবা জিওগ্রাফি অথবা জিওলজির উপরে অথবা যদি BCA করা থাকে অথবা যদি DOEACC করা থাকে A লেভেল কোর্সের এবং সেটা যদি 3 বছরের ডিউরেশন থাকে তাহলে আবেদন করতে পারবে। এছাড়া যদি তোমাদের এরকম ভাবে কোনো রিকগনাইজ ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট থেকে এই স্কিলগুলো যদি তোমাদের রপ্ত করা থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এছাড়া ডিজাইরেবল কোয়ালিফিকেশন বলা হয়েছে। দেখো ডিজাইরেবল কোয়ালিফিকেশনের মধ্যে বলা হয়েছে সেটা যদি নাও থাকে তবুও তোমরা আবেদন করতে পারবে। এসেনশিয়াল কোয়ালিফিকেশনটা থাকলেই আবেদন করতে পারবে। তবুও বলে দিচ্ছি, ডিজাইরেবল কোয়ালিফিকেশন বলা হয়েছে এক্সপিরিয়েন্স ইন GIS ডেভেলপমেন্ট অথবা এক্সপ্লোর ইন ডিফারেন্ট ডেভেলপমেন্ট স্কিম ইন দ্য গভর্নমেন্ট অথবা এক্সপিরিয়েন্স ইন GIS সফটওয়্যার লাইক ARC GIS অথবা QGIS etc। তো এই কোয়ালিফিকেশন থাকলে তোমরা এক্সট্রা ওয়েটেজ পাবে, আলাদা করে প্রেফারেন্স দেওয়া হবে। স্যালারি প্যাটার্ন থাকছে টোটাল 20,000 টাকা পার মান্থ। তো তোমাদের এখানে এজ লিমিট রয়েছে 21 থেকে, তোমরা এখানে আবেদন করতে পারবে 21 বছর বয়স থেকে 36 বছর বয়স পর্যন্ত। তোমাদের বয়সটা 1/1/2025 অনুযায়ী কাউন্ট করা হবে এবং তোমাদের বয়সটা কিন্তু দেখা হবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অনুযায়ী। সরকারি নিয়ম অনুযায়ী বয়সে তোমরা ছাড় পেয়ে যাবে। যদি SC ST ক্যান্ডিডেট হয়ে থাকো তো সেক্ষেত্রে 5 বছরের ছাড় পাবে, OBC ক্যান্ডিডেট হলে 3 বছরের বয়সের ছাড় পেয়ে যাবে। এছাড়া বলা হয়েছে PWD ক্যাটাগরি যদি তোমরা আবেদন করে থাকো তো সেক্ষেত্রে তারাও কিন্তু এখানে বয়সের ছাড়টা পেয়ে যাবে। তারা মিনিমাম এখানে 45 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। তো দেখো, OBC সার্টিফিকেট অবশ্যই তোমাদের আপডেট হতে হবে। 20/8/2025-এর OBC সার্টিফিকেট বলা হয়েছে আপডেটেড। তারপরে রয়েছে অ্যাপ্লিকেশন প্রসিডিওর, কিভাবে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করবে। তো দেখো, বলা হয়েছে অ্যাপ্লিকেশন করার জন্য সবার প্রথমে অ্যাপ্লিকেশন ফর্মটা চাইলে এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অর্থাৎ ডিস্ট্রিক্ট ওয়েবসাইট থেকে যদি তোমরা চাও তো ডাউনলোড করে নিতে পারো। এছাড়া এদের অফিস থেকেও কিন্তু তোমরা কালেক্ট করতে পারো। অ্যাপ্লিকেশন ফর্মটা তারপরে ফিল আপ করে সমস্ত যা যা ডকুমেন্টস আছে সমস্ত ডকুমেন্টস জেরক্স করে সেটাকে সেলফ অ্যাটাস্টেড করবে। করার পরে তোমাদেরকে ড্রপ বক্সে সেন্ড করতে হবে বা ড্রপ বক্সে গিয়ে ড্রপ করতে হবে। কোথায় করবে দেখো, দ্য ডিস্ট্রিক্ট প্ল্যানিং সেকশন, রুম নাম্বার 519, 4th ফ্লোর, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, ডিএম অফিস, নর্থ 24 পরগনা, বারাসাত। এই যে অ্যাড্রেসটা রয়েছে এখান থেকে একদম শুরু করে এতটা যে অ্যাড্রেসটা রয়েছে এই অ্যাড্রেসেই তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা 11/8/2025-এর মধ্যে বাই হ্যান্ডে সেন্ড করতে হবে বা বাই হ্যান্ডে দিয়ে আসতে হবে বিকেল 5টার মধ্যে। এবং এছাড়া কোনো রকম ভাবে অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাকসেপ্ট করা হবে না সেটা বলা হয়েছে। টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি একটা রয়েছে, তো সেই বুঝে তোমরা আবেদন করবে যদি ইন্টারেস্টেড থাকো আর এবং এই এলাকার যদি বাসিন্দা হও তো সেক্ষেত্রে তোমাদের আবেদন করলে কোনো রকম প্রবলেম নেই। তো এছাড়া বলা হয়েছে একজন ক্যান্ডিডেট একের বেশি ফর্ম কিন্তু সাবমিট করতে পারবে না। যদি একের বেশি ফর্ম সাবমিট করো তো অ্যাপ্লিকেশন ফর্মটা বাতিল করে দেওয়া হবে। ইনকমপ্লিট যদি অ্যাপ্লিকেশন ফর্ম থাকে তো সেক্ষেত্রেও সেটাকে কিন্তু ক্যান্সেল করে দেওয়া হবে। তো দেখো, এরপরে বলা হয়েছে বার্থ সার্টিফিকেট কথা। তোমরা চাইলে বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারো, সেটাকে এজ সার্টিফিকেট হিসেবে ধরা হবে। এবং বলা হয়েছে সমস্ত রিলেভেন্ট সার্টিফিকেটগুলোর জেরক্স কপি, যেমন এডুকেশনাল কোয়ালিফিকেশন, তারপরে এজ প্রুফ,
এছাড়া অ্যাড্রেস প্রুফ সমস্ত সার্টিফিকেট কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের সাথে সাবমিট তোমাদেরকে করতে হবে। তো আশা করি সমস্তটাই ক্লিয়ার হয়েছে। আরেকটা বিষয় যেটা তোমাদেরকে বলা হয়নি সেটা হচ্ছে তোমাদের নিয়োগটা করা হচ্ছে নর্থ 24 পরগনার ডিএম অফিসে এবং তোমাদের এখানে কন্ট্রাকচুয়াল পোস্টে নিয়োগ করা হচ্ছে। তোমাদেরকে দেখিয়ে দিলাম অ্যাড্রেসটা। এই অ্যাড্রেসে তোমরা যদি চাও তো অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু সাবমিট করতে পারো। এই ডিস্ট্রিক্ট প্ল্যানিং সেকশন থেকে শুরু করে এখান থেকে শুরু করে পুরো নর্থ 24 পরগনা বারাসাত এত যে অ্যাড্রেসটা রয়েছে এই অ্যাড্রেসে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা সেন্ড করতে হবে। কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা কোন জেলা থেকে ভিডিও দেখছিলে এবং কোন জেলার আপডেট জানতে চাইছো সেটাও কমেন্ট করে জানিও। ভিডিওটাতে একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিও।